বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সবাই নিজ নিজ বাসায় নিরাপদ এবং সুস্থ রয়েছো। তোমাদের সাথে রয়েছি আমি, তোমাদের শিক্ষিকা সানজিদা আলম। আমাদের আজকের বিষয় প্রাথমিক বিজ্ঞান। আমরা আজ আমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ে শক্তি অধ্যায়টি পুনরালোচনা করব। আজ আমরা আমাদের অধ্যায় 9 শক্তির কিছু অংশ পুনরালোচনা করব এবং তা থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, কিছু শূন্যস্থান পূরণ আলোচনা করব। শক্তি সম্বন্ধে এর আগে আমরা আগেই বলেছি আজকে আমরা কি করব, পুনরালোচনা করব, অর্থাৎ যা পড়েছি তা পুনরায় কিছুটা আলোচনা করব। শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি। শক্তি নানা ধরনের, অর্থাৎ শক্তির বিভিন্ন ধরনের রূপ বা ধরন রয়েছে, যেমন আলো, বিদ্যুৎ এবং তাপ। আমরা কি কি জেনেছি তাহলে? শক্তির তিনটি ধরন কি? আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তি। আলো, বিদ্যুৎ এবং তাপকে বিভিন্ন কাজে আমরা শক্তি হিসেবে ব্যবহার করি। তাহলে আলো, বিদ্যুৎ এবং তাপকে আমরা বিভিন্ন কাজে কি হিসেবে ব্যবহার করি? শক্তি হিসেবে ব্যবহার করি। এখানে তিনটি ছবি রয়েছে যেগুলো আমাদের পাঠ্য বইও রয়েছে। তাহলে ছবিগুলোর মাধ্যমে আমরা কি বুঝতে পারছি? আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তির ব্যবহার। উপরে ছবিটিতে ছেলেটি যে বৈদ্যুতিক বাল্বের সাহায্যে পড়াশোনা করছে, এই বৈদ্যুতিক বাল্ব তাকে কি কি শক্তি উৎপন্ন করছে? বৈদ্যুতিক বাল্ব একই দিকে আলোক শক্তি এবং আবার তাপ শক্তি উৎপন্ন করছে। বৈদ্যুতিক বাল্ব যখন কক্ষ আলোকিত করছে তখন আমরা আলোক শক্তি পাচ্ছি। ঠিক যখন আমরা দূর থেকে বা বৈদ্যুতিক বাল্বের গায়ে যখন হাত দিচ্ছি তখন আমরা পাচ্ছি কি? তাপ শক্তি। হ্যাঁ, কারণ তখন আমরা গরম অনুভব করছি। ঠিক পাশে রয়েছে বিদ্যুৎ শক্তির ব্যবহার। দেখো, এখানে আমরা যে বৈদ্যুতিক সংযোগ প্রদানের মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি চালনা করছি। রেডিওটি চালিত হচ্ছে ব্যাটারির সাহায্যে। রেডিওর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি জমা থাকে। ব্যাটারিতে একটি নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি জমা থাকে, যার মাধ্যমে রেডিও চলে। ঠিক তেমনিভাবে টর্চ লাইট, বিভিন্ন ল্যাম্প, এগুলো ব্যাটারির মাধ্যমে চলে। তাহলে এখানে কিসের ব্যবহার হচ্ছে? বিদ্যুৎ শক্তির ব্যবহার হচ্ছে। নিচে যে ছবিটি রয়েছে সেখানে হচ্ছে তাপ শক্তির ব্যবহার। এখানে একজন মহিলা রান্না করছে চুলোর আগুনে। তাহলে চুলা থেকে আমরা কি পাচ্ছি? তাপ শক্তি। চুলোর আগুনে উত্তপ্ত হয়ে তরকারি কিংবা যে কোনো কিছু রান্না হচ্ছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? তাপ শক্তি। এবং একই সাথে কিন্তু আমরা আলোক শক্তিও পাচ্ছি, কারণ চুলায় আগুন ধরানোর ফলে সেই চারপাশটা যে আলোকিত হচ্ছে তার মাধ্যমে আমরা আলোক শক্তিও পাচ্ছি। তাহলে আমরা তিন ধরনের শক্তির ব্যবহার দেখলাম: আলোক শক্তির ব্যবহার, বিদ্যুৎ শক্তির ব্যবহার, তাপ শক্তির ব্যবহার। শক্তি প্রধানত চারটি কাজ করতে পারে। শক্তি বিভিন্ন কাজ করতে পারে, তার মধ্যে প্রধান চারটি কাজ হলো কোনো জিনিসের স্থান পরিবর্তন করা, শব্দ সৃষ্টি করা, আলো এবং তাপ সৃষ্টি করা। ঠিক যেমন ছবিতে দেখতে পাচ্ছ তোমরা, একটি ছেলে ব্যাটারির মাধ্যমে খেলনার গাড়ি পরিচালনা করছে। খেলনার গাড়িতে ব্যাটারি ব্যবহার করা হয়, যেখানে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ শক্তি জমা থাকে, সেটার মাধ্যমে খেলনার গাড়ি চলে। পাশে যে ছবিটি রয়েছে সেটা হলো বাষ্পীয় ইঞ্জিন, অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন এর মাধ্যমে বাষ্পীয় ইঞ্জিন তাপ শক্তিকে কাজে লাগিয়ে, অর্থাৎ বাষ্পীয় ইঞ্জিন কোনো কিছু আমরা যখন পানি গরম করি যেভাবে উত্তপ্ত হয়, ঠিক তেমনি বাষ্পীয় ইঞ্জিন তাপ শক্তিকে কাজে লাগিয়ে, বাষ্পকে কাজে লাগিয়ে কি করে? চালিত হয়। পাশে যে ছবি রয়েছে দেখো, এখানে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে কিসের সাথে? টিভির সাথে। টেলিভিশনের সাথে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার ফলে আমরা কি কি শক্তি পাচ্ছি? আলোক শক্তি, তাপ শক্তি, শব্দ। যখন আমরা বিদ্যুৎ সংযোগ প্রদানের মাধ্যমে টিভি চালনা করছি তখন আমরা টিভি থেকে যে আলো পাচ্ছি, যে আলো আমাদের চোখে এসে পড়ছে, যার মাধ্যমে আমরা টিভিতে বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, তার হচ্ছে আলোক শক্তি। একই সাথে টিভির পিছনে বা টিভির সাথে যখন অনেকক্ষণ টিভি চালনা করার ফলে যদি আমরা টিভি গায়ে হাত দিয়ে দেখি তখন দেখবো টিভিটি গরম হয়ে যাচ্ছে, তাহলে সেখানে কি হচ্ছে? তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে বৈদ্যুতিক সংযোগ প্রদানের মাধ্যমে কি হচ্ছে? টেলিভিশনে আলোক শক্তি, তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। আর টিভি থেকে আমরা কি পাচ্ছি? শব্দ।
টিভি থেকে যে আওয়াজটি আসছে, গান কিছু যে কোনো জিনিসের যে আওয়াজ বা শব্দটি আসছে, তাহলে আমরা তাও কি পাচ্ছি? টিভি থেকে পাচ্ছি। তাহলে শক্তি প্রধান কি কি চারটি কাজ করতে পারে? কোনো জিনিসের স্থান পরিবর্তন করতে পারে, শব্দ সৃষ্টি করতে পারে, আলো এবং তাপ সৃষ্টি করতে পারে। আমরা আজকে কিছু শূন্যস্থান পূরণ করি। দেখো প্রথম শূন্যস্থান পূরণ কি রয়েছে? গ্যাস শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। কি শক্তির সাহায্যে আমরা দেখতে পাই? আলোক শক্তির সাহায্যে আমরা দেখতে পাই। 2. সূর্যের আলো ছাড়া ফসলি কি জন্মে না? উদ্ভিদ জন্মে না। 3. বৈদ্যুতিক বাতি জ্বালাতে, ফ্যান চালাতে, টেলিভিশন দেখতে আমরা কি ব্যবহার করি? বিদ্যুৎ ব্যবহার করি। তাপ শক্তি জিনিসকে গরম করে। কি গরম করে? তাপ শক্তি জিনিসকে গরম করে। 5. কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি, অর্থাৎ শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। এখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে, যেমন দেখো প্রথমে রয়েছে প্রশ্ন 1, আলোর অনেকগুলো উৎস আছে, কোন উৎস থেকে আমরা আলো পাই? উত্তর, আলোর প্রধান উৎস হলো সূর্য, সূর্য থেকে আমরা আলো পাই। তাহলে সকল শক্তির প্রধান উৎস হলো কি, বা সকল আলোর প্রধান উৎস হলো কি? সূর্য, সূর্য থেকে আমরা আলো পাই। 2. কাঠ, কয়লা, তেল এবং গ্যাস জ্বালিয়ে মূলত আমরা কোন শক্তি পেয়ে থাকি? উত্তর, কাঠ, কয়লা, তেল এবং গ্যাস জ্বালিয়ে মূলত আমরা তাপ শক্তি পেয়ে থাকি। কারণ কাঠ, কয়লা এগুলো বা গ্যাস এগুলো জ্বালালে আমরা কি পাই? জিনিসটা উত্তপ্ত হয়, বা আলো বা গ্যাসের মাধ্যমে আমরা আগুন বা এগুলো জ্বালিয়ে কি হয়? চারপাশ উত্তপ্ত হয়ে যায়, যার কারণে আমরা তাপ শক্তি পেয়ে থাকি। 3. শক্তি কি? বিভিন্ন প্রকার শক্তির নাম লিখো। উত্তর, কোনো কিছু করার সামর্থ্য হচ্ছে শক্তি, অর্থাৎ শক্তি হচ্ছে কোনো কিছু করার সামর্থ্য। বিভিন্ন প্রকার শক্তির নাম হচ্ছে 1. আলোক শক্তি, 2. তাপ শক্তি, 3. বিদ্যুৎ শক্তি। দেখো তোমাদের আজকের বাড়ি কাজ হলো বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের শব্দের মিল করে সঠিক বাক্য তৈরি করবে। এখানে যে বাম ডানটি দেওয়া আছে তোমরা সেটি করে আমাকে হোমওয়ার্ক করে পাঠাবে। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।